পটুয়াখালীর গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হরিদেবপুর এলাকায় জমি জমা নিয়ে পূর্বশত্রুতার জেরে হামলায় ৮ জন গুরুতর আহত হয়েছে। ২৭ মার্চ সকাল ৯টার দিকে হরিদেবপুর এলাকায় রঞ্জু হাওলাদারের বাড়িতে এ ঘটনাটি ঘটে। ভুক্তভোগী পরিবারটি অভিযুক্তদের বিরুদ্ধে গলাচিপা থানায় অভিযোগ দায়ের করেন। খোঁজ নিয়ে জানা যায়, সকালে জমিতে কাজ করার সময় পূর্বশত্রুতার জেরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষ জামাল আকন, মমিন আকন, নুরুল আমিন আকন, নুরুল হক আকন, বশির আকন, হারুন আকন, শিবলু আকন সহ আরও ২০ থেকে ৩০ জন লোক পূর্ব পরিকল্পিতভাবে অতর্কিত হামলা চালায়। এতে করে গুরুতর আহত হয় নাজমুল হক হাওলাদার, মান্নান ফকির, মুশাররফ হোসেন হাওলাদার, মিলন হাওলাদার। পরে আহতদের গলাচিপা হাসপাতালে ভর্তি করা হয়। জমি নিয়ে একটা বিরোধ ছিল অনেক দিন যাবত। ওই জমিটা গত বছর মনান ফকির আর কি আমার বোনের নাম। গত বছর ওই জমিটা এলাকার সালিসিরা সব পূর্ণ জমি দিয়ে জানি ৮ করা জমি তখন দিয়ে গেছিল। এই জমিটা বাদাম রোপণ করছে, রোপণ করার পর ওই ক্ষেত কমাইতে গেছে। তখন ক্ষেত কমাইলে চতুর্থ সাইডে ওই যে জমির বন থাকে, ওই বনটা সাপের জন্য বেরিয়ে একটু ছাড়ছে। এই জন্য ওরা আগে পরিকল্পনা ছিল যে ওরা যদি বাদাম রোপণ অবস্থা যদি কমাইতে যায় ওরা এনে মারবে। কারণ ওইখানে কিন্তু আমার বড় ভাই ছিল, ঘাসান থেকে ছিল, হ্যাঁ আমার ঘাসান থেকে ছিল। এই সময় ওই তো কত ভাই আমাকে দুই দল দুদিকে চাপাই রাখছে। পরে ওইখানে এমন কারা ধরছে, পরে দেখে ভাই দুঃখের ভিতরে রাইতে ওরা রক্ষা করছে। এরপরে আমি গেছি, তো ওই গেছি হারিয়ে যাবো ওইদিকে নিয়ে ওরা ডাক দিয়ে সব বছর যে বাড়িতে অনুষ্ঠান ছিল বিগত কয়েক বছর আওয়ামী লীগের পিঠায় অনেক জ্বালাইছে অনেকবার, হ্যাঁ মায়ের দিন নরেন্দ্র কুদে কুদি লাস্টে। এরপরে ওই মানে দখল করতে পারেনি। মার্চে জামাল আকন বিগত ১৭ বছর আওয়ামী লীগ ছিল, সফল চেয়ারম্যান ছিল। ওই পরে জামাল আকন ছাড়া কি আরো কেউ আছে? ওদের বাড়ির সব ওদের বাড়ি। জামাল আকন, মমিনা কোন, নুরামিনা কোন, তারপর হলো গিয়া নুরুল্লাহ কোন, তারপর বশিরা কোন, হারুন, রিপন, শিবলু, তারপর হলো যে সজীব। যে আমাকে প্রথম গায়ে হাত দিতে আইছে ওনার নাম জামাল আকন। ওনার সাথে আমার সাথে বিগত প্রায় ২০-২৫ বছর ধরে আন্দোলন চলতেছে। আমার জমিরও আওয়ামী লীগের নেতা বড়, আমার জমিটা জোর করে খাইতেছে। পরে এই গেলবার ৫ই আগস্টের পর আমার ৮ কাঠা জমি ফেরত দিয়েছে। ওই জমিতে আমি চিনে বললাম আমি কোপাইতে গেছি। ও একটা অজুহাত দিয়েছে, তুই আজ কোপাও কা। আমি কই কি কইলে আমার জমির খেত আমি কোপাই, তুমি কেনা। এই কোয়ার সাথে সাথে গায়ে খানকির পড়ে ধর এই দাড়ি থেকে লইয়া প্রায় ৩০-৩৫ লোক মানে আই আমার ইচ্ছা মতন যে জাহাইতে পারছে মানে মহিলা পুরুষ তাদের বাড়িতে আমার কালকে একটা অনুষ্ঠান ছিল। ওই অনুষ্ঠানের লোকজন লইয়া তারা বলতে পরিকল্পিত আমাকে মাইরে কাজ করে হেলাইছে। তারা আমার কাজের জন্য যাইতেছে আমার বাড়ি, আরেক ভাই আছে হোসেন, এবার সাগর যাইতেছে। এই জমির সাথে তারা এদের সাথে কোনো মিল নেই, আইলও নাই এবং তাদের সাথে জমা জমি কোনো সম্পর্ক নেই। এখন চিন্তাও তো করিনি আমরা, দেখা গেল মারামারি ভীতি ভয় আসা, মারামারি পরে খবর পেয়েছি। এছাড়া জেসমিন বেগম, আকলিমা বেগম, সঞ্জিদা আক্তার সহ আরও কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়। আহতদের মধ্যে নাজমুল হাওলাদারের অবস্থা আশঙ্কাজনক থাকায় বরিশাল সেবাজেম হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। এ বিষয়ে গলাচিপা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, আমরা অভিযোগ পেয়েছি এবং অভিযোগটি এজাহার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কাজী মিম, আপন দেশ, ঢাকা।